ঘরে থাকা কিছু জিনিস দিয়ে তোমরা নিজেদের অবাঞ্ছিত লোম ইজিলি তুলে নিতে পারো, কোনো খরচা ছাড়া। না ওয়্যাক্স করতে হবে, না তোমাদের থ্রেডিং করতে হবে, পার্লারের খরচা একদমই বাদ হয়ে যাবে যদি আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। বন্ধুরা, মুখের ওপর দাড়ির মতো লোম, ফোরহেডে লোম, গায়ে প্রচুর লোম থাকে অনেকের, প্রচণ্ড লোমগুলো দেখতে বিচ্ছিরি হয়, কিন্তু এই ঘরোয়া প্রাকৃতিক উপায়ে যদি তোমরা ইউজ করো দেখো, তাহলে দেখবে তোমাদের স্কিন থেকে অবাঞ্ছিত দাগ ছোপও চলে গেছে আর লোমও চলে গেছে। তো বন্ধুরা, আমরা নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমরা একটা লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি। লাল পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বন্ধুরা আজকে যে রেমেডিটা আমি দেখাচ্ছি তাতে পেঁয়াজের রস তোমাদের লোম তুলে দেবে না, কিন্তু তোমাদের মুখে যে এই দাগ পড়ে গেছে, কালো কালো দাগ হয়ে যায়, ব্রণর দাগ হয়ে যায়, এগুলোকে তুলে দিতে খুব হেল্পফুল হবে। আর পেঁয়াজের মধ্যে ভরপুর সালফার থাকাতে আমাদের স্কিন থেকে যে মেচেদার দাগ ফাগ এগুলো উঠে যাবে, আর সালফার থাকাতে আমাদের স্কিন নতুনভাবে রিনিউ করতে হেল্প করবে। কোলাজেন বুস্ট করে সালফার, তার জন্য আমাদের স্কিনের নতুন সেল রিনিউ হতে থাকে। বন্ধুরা, একটা পেঁয়াজকে তোমরা এভাবে গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে নাও, তারপরে এর রসটা আমরা বের করে নেব। রসটা অনেকের কাছে খুব ঝাঁজ লাগতে পারে, অনেক সময় চোখ থেকে জল বেরাতে পারে। যদি চাও তো এর মধ্যে একটু রসটা অর্ধেকটা নাও আর অর্ধেকটা গোলাপ জলও মিশিয়ে নিতে পারো, বা নর্মাল প্লেন ওয়াটারও নিয়ে নিতে পারো। যেটা তোমরা যে জল তোমরা খাবার জন্য ব্যবহার করো সেই জলও নিয়ে নিতে পারো। তা আমি কিন্তু পুরোটাই পেঁয়াজের রস দিয়েই তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে যদি পেঁয়াজের রসে খুব ঝাঁজ লাগে, যখন তোমরা গ্রেট করবে তখন যদি খুব চোখে জ্বালা করে, তাহলে একটু অল্প করে গোলাপের জল বা খাবার জল একটু মিশিয়ে নিতে পারো। তো রসটা আমরা বের করে নিচ্ছি। এরপর আমরা এক এক করে এর মধ্যে আরও উপাদান ইউজ করব, আরও উপাদান দিতে থাকবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এই রেমেডিটা তোমাদের স্কিন থেকে যে হেয়ার রিমুভালের পর যে তোমাদের স্কিনে যে ছোট ছোট দানা হয়ে যায় বা স্কিনটা খুব কালো হয়ে যায়, অনেকের আন্ডার আর্মসে প্রচণ্ড কালো হয়ে যায়, সেই কালো ভাবটা চলে যাবে আর এখান থেকে আমাদের স্কিনটা সুন্দর হতে থাকবে। বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কোলগেট। এরকম মটরের দানার মতো একটু কোলগেট দিয়ে দাও। কোলগেট আমাদের যে রোমের যে ছিদ্রটা আছে, রোমকূপটা আছে, সেখান থেকে ডিট্যাচ করতে হেল্প করে, রোমগুলোকে আলগা করে দেয়, যার ফলে এই রোমগুলো, হেয়ারগুলো ইজিলি রিমুভ হয়ে যায়। এরপর আমি দিচ্ছি একটু গ্লিসারিন আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে। স্কিনে যে রোমগুলো উঠে যাওয়ার পর স্কিনটা একটু ড্রাই লাগে, সেই ড্রাইনেসটা আসবে না। স্কিনে যে ছোট ছোট নানা রকমের দানা হয়ে যায়, সেই দানাগুলো হবে না। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভ্যাসলিন আমাদের এই সময় স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, স্কিনে কালো দাগ যাতে না হয় সেটাও প্রিভেন্ট করবে। তো তোমরা একটুখানি ভ্যাসলিন নিয়ে দিয়ে দাও। এখন তো শীতকালে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তার জন্য একটু ভ্যাসলিন এর মধ্যে মিশিয়ে ফেলো। বন্ধুরা, সব জিনিসগুলোকে আস্তে আস্তে একটু করে মেশাতে থাকবে, না হলে এগুলো মিক্স হবে না। তো তারপর লাস্ট যে ইনগ্রিডিয়েন্টটা আমরা দেব সেটা হলো যে কোনো আটা। তোমরা চালের আটা দিতে পারো বা নর্মাল যে খাবার যে আটা, রুটি বানানোর আটাও দিতে পারো। আমি কিন্তু ময়দা মেশাচ্ছি, তোমরা চাইলে ময়দাও মেশাতে পারো। আর যদি একান্ত না থাকে এগুলোর মধ্যে, তাহলে বেসনও মেশাতে পারো। আমি 4টে অপশান তোমাদের দিয়ে দিলাম। আমি মিশিয়েছি ময়দা, তোমরা চাইলে আটাও মেশাতে পারো। তো পুরো ব্যাপারটা এইভাবে মিক্স করে নাও। ময়দা দেখবে অনেক সময় আমাদের লোমে যদি লেগে যায়, উঠতে চায় না, দানা দানা মতো আটকে যায়। এর জন্যই ময়দাটা দেওয়া, যাতে এটাকে আমরা যখন স্কিন থেকেও তোলার চেষ্টা করব তখন ইজিলি লোমগুলো শুদ্ধ উঠে আসে, লোমগুলোকে একটু হালকা করে দেয়। আর এইটা রেগুলার ইউজে দেখবে তোমাদের স্কিন থেকে
পুরো লোমগুলো উঠে যাচ্ছে। বন্ধুরা আমাদের রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার তোমরা এটা মুখে লাগাতে পারো, মুখে বা যেখানে তোমাদের ইচ্ছা সেখানে লাগাও। আমি আমার মুখেই লাগিয়ে দেখেছি। এখানটা আমার স্কিনের যে থুতনির জায়গাটা আমার প্রচণ্ড কালো হয়ে থাকে, ওই জায়গাটা একটু কালো ভাবটা আমার বেশি হয়, তার জন্য আমি এখানেই আগে লাগিয়ে দেখাচ্ছি। আর এখানে রেগুলার বেসিসে আমি থ্রেডিংও করি। থ্রেডিং করার ফলে অনেক সময় আমার পিম্পল বেরিয়ে যায়, কোনো অ্যাকনে বেরিয়ে যায়। এর জন্য আমি এবার থেকে ঠিক করেছি এরকমই কোনো মাস্ক লাগিয়ে আস্তে আস্তে এখানকার লোমটা যাতে উঠে যায় আর আমাকে থ্রেডিং করতে না হয়। আর এখানে থ্রেডিং করতে গেলে অনেকেই জানো প্রচণ্ড লাগে, খুব লাগে, যতটা না আইব্রো থ্রেডিং করতে লাগে এখানে থ্রেডিং যখন করি তখন খুবই লাগে। এটাকে তোমরা 5 থেকে 10 মিনিট রেখে দাও যতক্ষণ না এটা একটু শুকনো হয়ে আসে। যখন এটা শুকিয়ে আসবে তখন এই প্রসিডিওরটা দেখে নাও বন্ধুরা, এটা কিভাবে তোমরা তুলবে। এইভাবেই তুলতে হবে। যখন লাগাবে তোমরা লোমে গ্রোথের দিকে লাগাবে, আর যখন তুলবে তখন আপওয়ার্ড মোশনে, যেদিকে গ্রোথ নেই আপওয়ার্ডের দিকে এরমভাবে ডলে ডলে তুলবে, তাহলে দেখবে তোমাদের লোমগুলো ইজিলি উঠে আসছে। একদিনে তো হবে না বন্ধুরা, তোমরা রেগুলার বেসিসে এটা করতে থাকলে দেখবে তোমাদের মুখের থেকে বলো হাতের থেকে বলো আস্তে আস্তে লোমগুলো কমে যেতে থাকবে। 1 সপ্তাহ পর দেখবে অনেকটাই কমে গেছে। অনেকে এর মধ্যে বেকিং সোডা দিয়েও দেখাচ্ছে, প্রচুর ইউটিউবাররা বেকিং সোডা দিয়ে দেখাচ্ছে, কিন্তু আমার বেকিং সোডার ওপর অতটা ভরসা নেই। ব্যাপারটা একই হবে, বেকিং সোডাতে তোমার এমন না যে সাথে সাথে লোম উঠে যাবে, ওগুলো ভুলভাল দেখাচ্ছে। তোমরা যদি তাতে বিশ্বাস করো তাহলে সেই রেমেডিও ট্রাই করতে পারো। আর আমার রেমেডির ওপর যদি একটু ভরসা থাকে তাহলে আমার রেমেডিও ট্রাই করতে পারো। তো ভিডিওটা দেখো আমার মুখ থেকে আমি করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি মুখটা ধুয়ে দেখিয়ে দিচ্ছি। মুখে কালো ভাবটা অনেকটা কমে যায় এই রেমেডিটা ইউজ করলে। মুখে তোমাদের যেখানে যেখানে কালো ভাব থাকে যদি আন্ডার আর্মসে ইউজ করো দেখবে আন্ডার আর্মসে কালো ভাবটাও চলে গেছে। তো ভিডিওটা কেমন লাগলে প্লিজ ফিডব্যাক